হজরত ঈসা আলাইহিসসালাম জন্মের মাত্র কয়েক মাস বয়সে কথা বলা শিখে গিয়েছিলেন। যদিও হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম খুব সাধারণভাবে হয়নি। তার জন্মের পুরো ঘটনাটি ছিল অলৌকিক। তিনি একমাত্র নবী যিনি পিতা ছাড়া জন্ম নিয়েছিলেন। তিনি সরাসরি তার মায়ের পেটে জন্ম নেন। তার মাতা মরিয়ম ছিলেন একজন সতী নারী। যখন তিনি জন্ম নেন, সমাজে অনেক আজে বাজে কথা হচ্ছিল। মহান আল্লাহ তাআলার নির্দেশে তিনি মাত্র ৭ দিনের মাথায় কথা বলতে শুরু করেন। ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে কথা বলতে শিখিয়েছেন। আর এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখন সবাই কথা মানতে শুরু করেন যে তিনি অলৌকিক শিশু। এগুলো ছাড়াও ঈসা আলাইহিসসালাম আল্লাহর অসংখ্য নিদর্শন দেখিয়েছিলেন। তিনি একমাত্র নবী যিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এছাড়াও তিনি বাতাসে উড়তে পারতেন, অন্ধকে চোখের দৃষ্টি দিতে পারতেন, আর তাছাড়াও তিনি ডিমকে মুরগিতে পরিণত করতে পারতেন। তার অলৌকিকতার একটি ঘটনা শেয়ার করা যাক। তৎকালীন বনি ইসরায়েল বংশের জুরাইজ নামে একজন লোক বাস করতেন। তিনি অত্যন্ত ধর্মভীরু একজন মানুষ ছিলেন। তিনি সবসময় ইবাদতে মশগুল থাকতেন, আর এতটাই ধর্মভীরু ছিলেন যে তিনি সবসময় মহান আল্লাহ তাআলার আরাধনা করতেন। এমনই একদিন তিনি মহান আল্লাহ তাআলার সিজদায় রত ছিলেন। তখন তার মা এসে তাকে ডাকতে লাগলো, কিন্তু ইবাদত নষ্ট হবে মনে করে সে তার মায়ের ডাকে সাড়া দিচ্ছিল না। এতে জুরাইজের মা প্রচন্ড রেগে যান এবং তাকে অভিসম্পাত করতে শুরু করেন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, তুমি তাকে আজকেই এখনই মৃত্যু দাও। এ কথা শোনার সাথে সাথে দোয়াটি কবুলও হয় এবং জুরাইজ সেখানেই মারা যায়। এরপর বনি ইসরায়েল গোত্রের লোকেরা মনে করে জুরাইজ একজন ব্যভিচারী ছিল এবং তার মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটার পর জুরাইজের ইবাদতখানাও ভেঙে ফেলে দেওয়া হয়। সে ঘটনার পর জুরাইজের ইবাদতখানার পাশ দিয়ে এক নারী তার শিশুকে নিয়ে যাচ্ছিল। শিশুটি হঠাৎ করে কথা বলে ওঠে যে জুরাইজ নিষ্পাপ ছিলেন। শিশুটি পুরো ঘটনাটি ব্যাখ্যা করতে শুরু করে, আর অলৌকিক এই শিশুটির নাম ছিল ঈসা আলাইহিসসালাম। আর এভাবেই জুরাইজকে তিনি নিষ্পাপ প্রমাণ করেন। এভাবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে বেশ কিছু অলৌকিক শক্তি দান করেছিলেন। এর মধ্যে অন্যতম হলো কোনো জন্মান্ধ ব্যক্তির চোখে তিনি তার পবিত্র হাত স্পর্শ করলেই অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে পেত, আর কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগী ভালো হয়ে যেত। দীর্ঘদিনের মৃত ব্যক্তিকে নাম ধরে কুম বিইজনিল্লাহ বললেই ওই ব্যক্তি জীবিত হয়ে যেত। কেউ বাড়ি থেকে কি খেয়ে এসেছে এবং বাড়িতে কি রেখে এসেছে তিনি তাও বলে দিতে পারতেন। হযরত ঈসা আলাইহিসসালাম তার অনুসারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার, মায়েদা তথা বেহেশতি খাবার সমৃদ্ধ দস্তরখানার ব্যবস্থা করেছিলেন।